হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের পড়াবো ভয়েস, যেটা ইংরেজি গ্রামারের একটি পার্ট। তো ভয়েসকে আমরা মূলত দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস আর একটা হচ্ছে প্যাসিভ ভয়েস। তোমরা দেখতেই পাচ্ছ। প্রথম আমি অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েসের এক্সাম্পল দেব, পরে গিয়ে আমি সেই জিনিসগুলো এক্সপ্লেন করব। তো প্রথমে কী আছে অ্যাক্টিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েসের এক্সাম্পল কি? শি রিডস আ বুক। এর মধ্যে ভার্ব কোনটা? রিডস। রিডস এর মধ্যে ভার্ব কোনটা? রিড। তো রিড ভার্ব। আমরা যখন ভার্বকে কে দিয়ে প্রশ্ন করি তখন আমরা সাবজেক্ট পাই। কে পড়ে? সে পড়ে। তাহলে সাবজেক্ট কোনটা? শি। রিডকে যখন ভার্বকে যখন হু বা হুম দিয়ে কোশ্চেন করি তখন আমরা অবজেক্ট পাই। তো সে কি পড়ে? সে একটা বই পড়ে। তো এখানে অবজেক্ট কোনটা? আ বুক। চলো নেক্সট দেখা যাক। এখানে আমি অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েসকে দুটোকে ডিফারেন্সিয়েট করেছি। আগে আমার বলা হয়নি প্যাসিভ ভয়েসের এক্সাম্পল। প্যাসিভ ভয়েসের এক্সাম্পল হচ্ছে আ বুক ইজ রেড বাই হার। নেক্সট চলো 2 নম্বরে তোমরা দেখতে পাচ্ছ আমি অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েসকে ডিফারেন্সিয়েট করেছি। ওকে, চলো এবার তুমি কিভাবে বুঝবে যে এটা অ্যাক্টিভ ভয়েস আর এটা প্যাসিভ ভয়েস? সো আমি সেটাকে ডিফারেন্সিয়েট করেছি। এটা আমি বললে তোমরা খুব সহজে এটা বুঝতে পারবে। সো অ্যাক্টিভ ভয়েস দেখো, ইফ আ সাবজেক্ট ওয়েট আ মিনিট, ইফ আ সাবজেক্ট অফ দ্য ভার্ব ডাজ অ্যান অ্যাকশন, ইন দিস কেস দ্য ভার্ব ইজ অ্যাক্টিভ। সো তোমরা দেখতে পাচ্ছ, ইফ সাবজেক্ট অফ দ্য ভার্ব, কোনো একটা ভার্বের সাবজেক্ট ডাজ অ্যান অ্যাকশন ইন কেস, যদি ডাজ অ্যান অ্যাকশন ইন কেস কোনো কারণে কাজ করে বোঝায়, দ্য ভার্ব ইজ অ্যাক্টিভ, ভার্বটা অ্যাক্টিভ হবে। অর্থাৎ অদিতি রাইটস আ লেটার। অদিতি একটা চিঠি লেখে। তো অদিতি কি করছে? চিঠি লিখছে। অর্থাৎ অ্যাক্টিভ ভয়েস কখন হবে? যখন সেই ভার্বটা অ্যাক্টিভ, ভার্বটা অ্যাকশান করবে, কাজ করবে। যেরকম হচ্ছে শি প্লেস ক্রিকেট, জায়গা নেই লিখছি না, শি প্লেস ক্রিকেট। সো তোমরা এখানে দেখতে পাচ্ছ, এখানে লিখছে শি প্লেস ক্রিকেট। তো এখানে সে ক্রিকেট খেলে। তো এখানে প্লেটা কী হিসেবে কাজ করছে? অ্যাকশান হিসেবে কাজ করছে। সে কোনো একটা কাজ করছে। তো এটা হচ্ছে অ্যাকশান ভার্ব বা অ্যাকশান ওয়ার্ড প্লেটা। সো এটাকে আমরা অ্যাক্টিভ ভয়েসে লিখতে পারি। আর অ্যাক্টিভ ভয়েসকেই আমরা পরে গিয়ে প্যাসিভ করব। যেরকম হি সিংস আ সং, সে একটা গান গায়। তো সে কি করছে? সে গান গাচ্ছে, তো একটা কাজ করছে। সো ওটা হচ্ছে অ্যাকশন ভার্ব বা অ্যাকশন ওয়ার্ড। তো ইফ সাবজেক্ট অফ দ্য ভার্ব ডাজ অ্যান অ্যাকশন ইন কেস, কোনো কারণে কোনো একটা সাবজেক্টের ভার্ব যদি অ্যাকশনের মতো কাজ করে, দ্য ভার্ব ইজ অ্যাক্টিভ, তাহলে ভার্বটা কী হবে? অ্যাক্টিভ ভার্ব হবে। আশা করছি তোমরা বুঝতে পারছো। সেকেন্ড দেখো, if subject of the verb received an action in case the এখানে বলছে যদি ক্রিয়ার কর্তা যদি কোনো কাজ গ্রহণ করে সেক্ষেত্রে সেই ভাবটি হবে প্যাসিভ। অর্থাৎ আ লেটার ইজ রিটেন বাই অদিতি, অর্থাৎ চিঠিটা অদিতির দ্বারা লেখা হয়েছিল। থার্ড এসো, এখন আমরা জানবো যে অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েসের স্ট্রাকচারটা কেমন হয়। অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার হয় সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। আমি আরেকবার বলছি, অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচারটা হয় সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। আর প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার হয় সাবজেক্ট প্লাস বি
প্লাস V3, অর্থাৎ V3 মানে হচ্ছে ভার্বের থার্ড ফর্ম, প্লাস বাই প্লাস অবজেক্ট। বি মানে তোমরা জানো বি ভার্ব, ওকে, এখানে বি মানে বি ভার্ব। বি ভার্ব কোনগুলো হয় সেগুলো আমি নিচে লিখেছি, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিন, বিং। ওকে, চলো ফোর্থে। সেটাই আমরা ইনট্রানজিটিভ ভার্বের কখনো প্যাসিভ, আমরা ইনট্রানজিটিভ ভার্বের কখনো প্যাসিভ করতে পারি না। ওকে, আমরা ইনট্রানজিটিভ ভার্বের কখনো প্যাসিভ করতে পারি না, বাট ট্রানজিটিভ ভার্বের আমরা প্যাসিভ করতে পারি। প্রথমে আগে জানতে হবে ইনট্রানজিটিভ ভার্ব কি আর ট্রানজিটিভ ভার্ব কি। ইনট্রানজিটিভ ভার্ব মানে হচ্ছে যে ট্রানজিটিভ ভার্ব, আগে দেখছি ইনট্রানজিটিভ ভার্ব কি ট্রানজিটিভ ভার্ব, যেটাই হোক আগে দেখছি। ইনট্রানজিটিভ ভার্ব হচ্ছে কোনো বাক্যের শেষে কোনো অবজেক্ট থাকবে না, অর্থাৎ মনে করো শি প্লেস, সে খেলা করে। ওকে, আমরা যদি ভার্বকে হোয়াট বা হুম দিয়ে কোশ্চেন করি তাহলে আমরা কি পাই, অবজেক্ট পাই। সো শি প্লেস, সে খেলা করে, সে কি খেলা করে, কোনো অ্যান্সার আছে, নেই। সেই জন্য এটা কি হবে, ইনট্রানজিটিভ ভার্ব, অর্থাৎ যে সেন্টেন্সে কোনো অবজেক্ট থাকবে না সেটাকে বলা হচ্ছে সেটাকে বলা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব, আর যে সেন্টেন্সের পরে অবজেক্ট থাকবে সেটা হবে ট্রানজিটিভ ভার্ব। তো ট্রানজিটিভ ভার্ব তাহলে কি হবে, এক্সাম্পল দিচ্ছি, হি প্লেস ক্রিকেট। ওকে, তো সে ক্রিকেট খেলা করে, কি খেলা করে, ক্রিকেট খেলা করে। তো ক্রিকেট কি অবজেক্ট হিসেবে কাজ করছে, সো ওটা ট্রানজিটিভ ভার্ব। যেমন হি ওয়ান্টস টয়েস, এখানে যেরকম এক্সাম্পল দিয়েছি হি ওয়ান্টস টয়েস, তো এখানে ওয়ান্টস, সে কী চায়, টয়েস চায়। তো টয়েস এখানে কী হিসেবে ব্যবহৃত হচ্ছে, অবজেক্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে। আই অ্যাডোর হার, আমি অ্যাডোর মানে হচ্ছে যত্ন নেওয়া, কোনো কিছুকে অ্যাফেকশন করা, ভালোবাসা। তো আমি কি কাকে অ্যাডোর করি, তাকে অ্যাডোর করি, হার, তাকে। তো এখানে হারটা অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে, অবজেক্ট হিসেবে ব্যবহৃত হলে এটা কী হবে, ট্রান্সিটিভ ভার্ব। ইনট্রান্সিটিভ ভার্ব, আই এম গোয়িং টু সিমলা, আমি সিমলায় যাচ্ছি, আমি কি যাচ্ছি, কাকে যাচ্ছি, কোনো অ্যান্সার আছে, কোনো অ্যান্সার নেই, তাহলে এটা কী হবে, ইনট্রান্সিটিভ ভার্বের এক্সাম্পল। আর শি প্লেস বললাম, শি রাইটস, সে কী লেখে, কাকে লেখে, কোনো অ্যান্সার নেই, সেক্ষেত্রে সেটা ইনট্রান্সিটিভ ভার্ব হবে। ওকে, তাহলে আমি প্রথম থেকে তোমাদের আবার রিভিশন করিয়ে দিচ্ছি। ভয়েস, সো ওয়েট, ভয়েসকে কয় ভাগে ভাগ করি, দুই ভাগে, একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস আর একটা হচ্ছে প্যাসিভ ভয়েস। ওকে, অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েসের এক্সাম্পল, শি রাইটস আ লেটার। প্যাসিভ ভয়েস এক্সাম্পল হচ্ছে, আ লেটার ইজ রিটেন বাই হার। ওকে, দেন আমরা জানবো অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার আর প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার। অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, আর প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস বি প্লাস V3 প্লাস বাই প্লাস অবজেক্ট। ওকে, সহজে বুঝতেই পারছো, আমার একটু এখানটায় অসুবিধা। দেন আমরা কি জানলাম, ট্রান্সিটিভ ভার্ব আর ইনট্রান্সিটিভ ভার্ব। সো ট্রান্সিটিভ ভার্ব কি আর ইনট্রান্সিটিভ ভার্ব কি। ট্রান্সিটিভ ভার্ব হচ্ছে যে সেন্টেন্সে শেষে অবজেক্ট থাকবে সেটাকে আমরা ট্রান্সিটিভ ভার্ব বলবো। যেমন শি রাইটস আ লেটার, সো শি রাইটস আ লেটার, এখানে হ্যান্ডরাইটিংটা খুবই বাজে হয়েছে, তবুও তোমরা ঠিক করে নেওয়ার চেষ্টা করবে। যেমন শি রাইটস আ লেটার, সে কী করে, সে একটা চিঠি লেখে। ওকে, তো সে কী লেখে, একটা চিঠি লেখে। আমরা যদি ভার্বকে
কী বা কাকে দিয়ে প্রশ্ন করি তাহলে আমরা অবজেক্ট পাই। সে কাকে চিঠি লেখে বা সরি সে কী বা কী লেখে, সে একটা চিঠি লেখে, তো এখানে অবজেক্ট হিসেবে কে ব্যবহৃত হচ্ছে, আর লেটার, তো এটা ট্রানজিটিভ ভার্ব। দেন ইনট্রানজিটিভ ভার্ব, ওকে ইনট্রানজিটিভ ভার্ব কাকে বলে, যে সাবজেক্টের মানে যে সেন্টেন্সে কোনো অবজেক্ট থাকে না সেটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। শি গোজ, সে যায়, সে কোথায় যায়, কোথায় বল, সে কী যায়, কাকে যায়, কোনো অ্যান্সার আছে, নেই, সো এটা ইনট্রানজিটিভ ভার্ব। শি প্লেস, সে খেলা করে, সে কী খেলা করে, কাকে খেলা করে, কোনো অ্যান্সার আছে, নেই, সো এটাই ইনট্রানজিটিভ ভার্ব। নেক্সট ডেতে আমি চাইছি তোমাদেরকে অল্প অল্প করে পড়াতে, কারণ কোনো জিনিসকে ধীরে ধীরে করলে সেই জিনিসটা বেশি ভালো হয়, যেটা আমার মনে হয়। সো নেক্সট ডেতে আমি এরপর থেকে করাবো। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। আর যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দিও, কারণ আমি ফার্স্ট টাইম পড়াচ্ছি এখানে, সো আমার ভুল ত্রুটি হতেই পারে, সেটাকে তোমরা কমেন্টের মাধ্যমে জানিও। থ্যাংকস ফর ওয়াচিং। ভিডিওটি ভালো লেগে থাকলে তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর এরপরে আমি খুব তাড়াতাড়ি ভিডিও আনবো ভয়েসের। আমি ভয়েসটা খুব অল্প অল্প করে অনেকটা ক্লাস নিয়ে শেষ করব।